নমস্কার, আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেটা একটা স্পিসিস গাছ এবং যেটা একটু মানে সাধারণ যে সমস্ত গাছ আমরা দেখতে পাই অর্কিডগুলো, সেখান থেকে কিছুটা হলেও আলাদা টাইপের একটা গাছ, আলাদা ধরনের, তার লিপ প্যাটার্নটা আলাদা, তার ফ্লাওয়ার প্যাটার্নটাও একটু আলাদা। তো আজকে সেটা নিয়ে একটুখানি বলবো এবং তার সঙ্গেও আজকে বলবো যে আমার কাছে অনেক প্রশ্ন আসে যে দাদা আমি এই গাছটা মাউন্ট করতে চাইছি, তো এক্স্যাক্টলি এই গাছটা মাউন্ট করতে চাইছি, তো সেই গাছটা কিসে মাউন্ট করব, কাঠে মাউন্ট করব না কিসে মাউন্ট করব, বা কাঠের সঙ্গে কি দেব, বা সেই গাছটা যদি মাউন্ট করতে চাই তাহলে সেই কাঠটা কত বড় নেব। আমরা যখন মাউন্ট করি তখন কি করি, গাছটা হয়তো অনেক বড় একটা ছোট কাঠ নিয়েছি মাউন্ট করার জন্য, সেটা ঠিক না। আবার গাছটা অনেক ছোট বিশাল বড় একটা কাঠ নিয়েছি, সেটাও ঠিক না। তো সেই জন্য একটু এই বিষয়টা ডিসকাশন করে নেব আজকে। এটা নিয়ে অনেক প্রশ্ন আসে যে মাউন্ট যেটা আমি করব, মাউন্ট স্ল্যাব, সেটার সাইজটা কীরকম হলে ভালো হয় সেটা। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো বসন্তের আগমন ঘটে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ফুলের সমাহার আমাদের বাগানেও ফুটে উঠছে। তো বিভিন্ন ধরনের ফুল এখন মানে চোখে পড়ছে এবং বেশ ভালোও লাগছে। তো অর্কিডের বাইরেও অনেক কিছু গাছ রয়েছে যেগুলো আমার মানে অর্কিড বাগানের পাশেই রয়েছে কিছু গাছ, তো সেগুলো ফুল ফুটেছে, তার জন্য বেশ ভালো লাগছে যে সব রকম ফুল ফুটে আছে বাগানে এই সময়টা। এই যে একটা গাছ যেটা বলছিলাম যে সাধারণ গাছের থেকে একটু আলাদা, তো এটা হচ্ছে আমার প্যারাফ্যালেনোপসিস লাবুকেনসিস। তো এই প্যারাফ্যালেনোপসিস কিন্তু একটা আলাদা জিনাস। তো সাধারণত এই যে গাছটা হয়, এই গাছটাই একটু অন্য ধরনের হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ফুলটা দেখানো হয়ে যাক। তো যেটা বলছিলাম যে এর ফুলের প্যাটার্নটাও কিন্তু দেখুন, যে এর পেটালগুলো দেখুন কার্লি পেটাল, এবং যে পেটালগুলোর একদম সাইড বরাবর একটা মানে স্টাইপ রয়েছে, দেখুন একদম বর্ডার রয়েছে একটা মানে কালারের আর কি। তো এটা ক্রিম কালারের বর্ডারটা। আর দেখুন এই যে লিপটা, এর লিপটাও কিন্তু একটু অন্য রকমের লিপ। তো এই যে লিপের শেষ পোর্শনটায় দেখুন যে কতটা লম্বা এরকমভাবে বেড়ে উঠেছে। তো এই ফুলটাও একটা ইউনিক। এটা আমার কাছে এই প্রথম বছর ফুটলো, আমার গাছ এটা রয়েছে 3 বছর। তো 3 বছর ধরে গাছ করার পর এই প্রথমবার ফুল এলো। তো এই ফুলটা দেখানো হলো, এরপরে দেখাচ্ছি যে গাছটা কতটা লম্বা হয় আর গাছটা ঠিক কীরকম দেখতে হয়। এই যে গাছটা দেখছেন আমার একটা কাঠে মাউন্ট করা রয়েছে। এই যে কাঠটা দেখছেন এটা একটা ড্রিপউড, দেখে খুব হার্ডি একটা ড্রিপউড। তো এই কাঠে মাউন্ট করেছি, যেটা আমি একটু আগে বলছিলাম যে গাছ অনুযায়ী কাঠের সিলেকশন করা উচিত, কাঠের কতটা সাইজ হবে। তো এটা একটা ড্রিপউড, এটা কিন্তু খুব হার্ড একটা উড। এটাতে আমি অল্প সাদা মস দিয়ে এই দেখুন গাছটার মধ্যে, এই ড্রিপউডটার মধ্যে কিন্তু, এই কাঠটার মধ্যে কিন্তু অনেক ফাঁক ফোকর আছে, যেখানে কিন্তু শিকড়গুলো ঢুকে গেছে, মানে শিকড়গুলো ওর ভিতরে যে ময়েশ্চার আছে সেইটার জন্য আশ্রয় খুঁজেছে আর কি। তো এরকম যদি ভিতরে ঢুকে যায়, ভিতরে ময়েশ্চার থাকে, তাহলে গাছের কিন্তু ডেভেলপমেন্ট ভালো হবে, মানে একটা সাস্টেনেবল প্রসেসে কিন্তু জলটা ওরা পাচ্ছে, হিউমিডিটিটা পাচ্ছে। তো এই ধরনের ড্রিপউড ব্যবহার করলে এর মধ্যে অনেক কার্ভ থাকে, এরকমভাবে অনেক ফাঁক ফোকর থাকে, যেগুলোর মধ্যে ময়েশ্চার ধরে রাখে এবং গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠে। আর যেটা দেখাবো, এই যে এর যে এর লিফটা দেখুন, এর লিফটা প্রায় মানে লম্বায় প্রায় 4 ফিটের কাছাকাছি প্রায়। তো এটা আরও বড় হয়। এটা একটা মানে এই লিফটা দেখতে পাচ্ছেন যে পুরো একটা সার্কেল রাউন্ড টাইপের, মানে টেরেটে লিফ, ঠিক আছে। তো এই লিফটা হচ্ছে টেরেটে লিফ, তো একদম গোল একটা দেখতে পাচ্ছেন এখন বড় একটা লিফ। তো এই যে গাছটা, এই গাছটা মানে বোর্নিও আইসল্যান্ড এর আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত দেশেতে কিন্তু এই স্পিসিস দেখা যায়, মানে প্যারাফ্যালেনোপসিস লাবুকেনসিস। তো এই একটা স্পিসিস যেটা এই মুহূর্তে আমার বাগানে ফুটে রয়েছে। তো এই ফুলটাকে দেখানোর সঙ্গে সঙ্গেও আমি আরেকটা যে অ্যাড্রেস করলাম, সেটা হচ্ছে যে কোন কাঠে
কত বড় গাছ মাউন্ট করলে ভালো হয়। তো এইটা দেখানো হলো। এরপরে আমি আরেকটা গাছ দেখাবো যেটা আরেকটা কাঠে মাউন্ট করা আছে, সেটা কেমন মাউন্ট করা আছে চলুন। আবার একটি ফুলটা দেখছেন, এই ফুলটা হচ্ছে পলিএন্থাম লাওস। তো এটা লাওসেই পাওয়া যায় এই স্পিসিসটা। এর একটা স্পিসিস যেটা প্লেন পলিএন্থাম পিঙ্ক কালারের হয়, সেটা কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। আর যেটা বলার সেটা হচ্ছে দেখুন যে এই গাছটা অনুযায়ী এই গাছের দেখুন মোটামুটিভাবে এখানে প্রায় 8-10টা কেন রয়েছে, মানে গাছের ডাল রয়েছে। সেই জন্য দেখুন একটা মোটামুটিভাবে এটা আপনি 3 ইঞ্চি আর এদিকে 8 ইঞ্চি এরকম একটা কাঠের মধ্যে এটাকে মাউন্ট করেছি। তো যেরকম গাছ চেষ্টা করবেন সেরকম কাঠে মাউন্ট করবার, খুব বেশি বড় কাঠে দেবেন না কিংবা খুব ছোট কাঠে দেবেন না। গাছ অনুযায়ী কিন্তু মানে যে মাউন্ট স্ল্যাব সেটা কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে হবে। এটা দেখছেন, এটা হচ্ছে একটা ছোট্ট ভ্যান্ডা প্রজাতি, সেটা হচ্ছে ভ্যান্ডা সেরুলিসেন্স। তো এই যে ভ্যান্ডার একটা প্রজাতি, আপনারা দেখুন কইটুকুনি কাঠে মানে এইটুকুনি কাঠে একটা মাউন্ট করা হয়েছে। তো এই গাছটার সাইজ দেখতেই পাচ্ছেন, গাছটার সাইজ সব মিলিয়ে হয়তো 6 থেকে 6 ইঞ্চ হবে। তো এটা একটা ম্যাচিওর গাছ। তো এই ম্যাচিওর গাছ, অথচ দেখুন এই কাঠটা আমি নিয়েছি, দেখুন এটা মানে 1.5 ইঞ্চ এরকম চওড়া, আর এখান থেকে হয়তো 6 ইঞ্চ হয়তো এই লম্বা কাঠটা হবে। তো এই কাঠের মধ্যেই আমি মাউন্ট করেছি, দেখুন গাছটা এর মধ্যে কত বেড়ে উঠছে। তো যেমন গাছ ঠিক তার তেমন কিন্তু মাউন্ট স্ল্যাব হবে। এটা আমি বারবার বোঝাবার চেষ্টা করছি যে যেমন গাছ নেবেন সেখানে কিন্তু মাউন্ট স্ল্যাব ঠিক সেই রকমই হবে, সেই অনুযায়ী কিন্তু হবে। গাছটা দেখুন, এটা হচ্ছে ডেনড্রোবিয়াম সেকেন্ডাম। তো গাছের প্রত্যেকটা মানে ডগায় কিন্তু ফুল ফুটে রয়েছে, এটাকে বলা হয় টুথব্রাশ অর্কিড। আর এটার মানে অরিজিন হচ্ছে আন্দামান, মানে আমাদের আন্দামানে। তো এটা দেখতেই পাচ্ছেন যে এটা কত মানে ছোট ছোট ফুল, যেটা ক্যামেরাতেও আনা খুব মানে অসুবিধা। তো প্রত্যেকটা ডালে ডালে কিন্তু এই ফুলটা ফুটে আছে। আর এই পুরো গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছের মানে ডগাতে কিন্তু এই যে ফুল ফুটে রয়েছে। পুরো গাছটা দেখুন, পুরো গাছটাতেই কিন্তু ফুল ফুটে আছে, এই উপর থেকে নিচে একদম পর্যন্ত। তো যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে এই ফুলগুলো মূল বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এই যে গাছটা আপনারা দেখছেন, এই গাছের মানে ওয়াটার রিকোয়ারমেন্টস অনুযায়ী এই গাছটার যে মাউন্ট স্ল্যাব, যে কাঠে মাউন্টটা করেছি দেখতে পাচ্ছেন, যে গাছটা এত বড় গাছ, তবুও মোটামুটিভাবে এই গাছটাকে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে একটু ছোটো। তো এখনও এই গাছটাকে 1 বছর এর মধ্যে রাখা যাবে, কারণ এই গাছের ওয়াটার রিকোয়ারমেন্টস কিন্তু খুব বেশি নয়। এবং আমি আগে ডেনড্রোবিয়ামের একটা ভিডিওতে বলেছি, যেটা ইয়ামামাটা নোবেলিতে, যে ওটা সফট কেন আর এটা হার্ড কেন। তো এই সেকেন্ডামের যে কেনটা, এটা কিন্তু হার্ড কেন। তো এই সমস্ত হার্ড কেনের যে গাছগুলো, এতে জল খুব কম লাগে, তাই জন্য এর যে মাউন্ট স্ল্যাব এটা ছোটো দিলেও হয়ে যায়। তো এই দেখুন যে এর কাঠটা কতটা এটা মাউন্ট করা আছে এর মধ্যে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোন গাছের কতটা মাউন্ট স্ল্যাব বা কত বড় মাউন্ট স্ল্যাব প্রয়োজন, সেটাকে সেইভাবে ব্যবহার করা। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সময় মতো উত্তর দেবার। আর একটা কথা বলে রাখি যে আমি ওই সারাদিন কোনো না কোনো কাজের মধ্যে থাকি। তো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে রেখে দেবেন, আমি যখন সময় হবে আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেব। তো এটুকুই বলা ছিল আজকের মতো, এটুকুই। নমস্কার, ভালো থাকবেন।